ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টটা হবে 4 থেকে 8 ডিসেম্বর দি গ্যাবা ব্রিসবেনে। অস্ট্রেলিয়া শিবিরে অলরেডি কিন্তু আমরা ইনজুরির হানার খবর শুনেছি, যে কারণে কিন্তু প্রথম টেস্টে প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড ছিলেন না। জশ হ্যাজেলউড শুধুমাত্র প্রথম টেস্টের জন্য আনঅ্যাভেলেবল ছিলেন। তার ইনজুরির যে অবস্থা, তাতে তার ব্যাক করার কথা ছিল দ্বিতীয় টেস্টেই। প্যাট কামিন্সেরও ঠিক তেমনই। প্যাট কামিন্স হয়তোবা ব্যাক করবেন, বাট জশ হ্যাজেলউডের যে অবস্থা এখন, তিনি কিন্তু পুরো সিরিজের জন্যই আনঅ্যাভেলেবেল হয়ে গেছেন, অর্থাৎ এই সিরিজটা খেলতে পারবেন। এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, সেটা জশ হ্যাজেলউড ইনজুরির কারণে খেলতে পারছেন না। প্যাট কামিন্স হয়তোবা ব্যাক করবেন এবং অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে আমরা পরিবর্তন দেখব। হয়তো ব্রেন্ডন ডগেটকে ড্রপ করা হতে পারে। স্কট বোল্যান্ড যেহেতু কিছুটা অভিজ্ঞ প্লেয়ার, স্কট বোল্যান্ড অবশ্যই থাকবেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং নেথান লায়ন, এই চারজন নিয়েই কিন্তু বোলিং ইউনিট অস্ট্রেলিয়ার। অন্যদিকে প্লেইং 11-এ কিন্তু কিছু একটা গুঞ্জন শোনা যাচ্ছে। স্পেকটেটার্স যারা আছেন তারা একটা জিনিস দাবি করছেন, ডিমান্ড করছেন যে উসমান খাওয়াজাকে আসলে ড্রপ করা হোক, সেই জায়গায় ট্রাভিস হেডকে নামানো হোক। যেহেতু আমরা দেখলাম যে প্রথম টেস্টে ট্রাভিস হেড তিনি দ্বিতীয় ইনিংসে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন। 123 রানের একটা ইনিংস তিনি খেলেছেন 83 বলে, এবং অ্যাশেজ সিরিজের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দ্রুততম সেঞ্চুরি তিনি করেছেন। এখন এই জায়গায় ট্রাভিস হেডকে ওপেনিংয়ে নামানোর একটা টেন্ডেন্সির কথা আমরা শুনছি, গুঞ্জন শুনছি। ক্রিকেট অস্ট্রেলিয়াও হয়তো এই কাজটা করতে পারে। উসমান খাওয়াজা কিছুটা ব্যথা পেয়েছিলেন পায়ে, হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন প্রবাবলি, এবং হয়তোবা তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেনও। বাট খাওয়াজার যে রিসেন্ট ফর্ম, সেই ফর্ম বিবেচনায়ও কিন্তু আসলে অনেকেই চাচ্ছেন, স্পেশালি অস্ট্রেলিয়ার দর্শকরা যারা আছেন, তারা চাচ্ছেন যে খাওয়াজাকে ড্রপ করে দেওয়ার জন্য, ট্রাভিস হেডকে ওপেন করানোর জন্য জ্যাক ওয়েদারালের সাথে। এবং ক্রিকেট অস্ট্রেলিয়াও হয়তো এরকম একটা চিন্তা ভাবনা করছে, কারণ তাহলে সেক্ষেত্রে এক্সট্রা একজন অলরাউন্ডার তারা খেলাতে পারবে। বু ওয়েবস্টার দুর্দান্ত ফর্মে আছেন, বু ওয়েবস্টারকে নেওয়া হবে। ক্যামেরন গ্রিন এবং বু ওয়েবস্টার দুজনেই খেলতে পারবেন। সেই জায়গায় যদি উসমান খাওয়াজাকে ড্রপ করে ট্রাভিস হেডকে ওপেনিং স্লটে নিয়ে আসা হয়। এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত তারা কি ডিসিশন নেয়। বাট উসমান খাওয়াজাও কিছুটা অবহেলিত বলা যায়। তিনি এশিয়ান হওয়ার কারণে কিন্তু আমরা জানি অস্ট্রেলিয়ায় কিছুটা রেসিজমের ম্যাটার আছে, সেই কারণে কিন্তু অনেক জায়গায় উসমান খাওয়াজা অবহেলিত ছিলেন, এবং অস্ট্রেলিয়া স্কোয়াডেও তিনি অনেক সময় জায়গা পাননি ভালো পারফর্ম করার কারণেও। সে কারণেও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। এবং এখন কি আসলে এরকমটা হয় কিনা সেটাই দেখার বিষয়, যে এশিয়ান হওয়ার কারণে তাকে আবার ড্রপ করে পুরো অস্ট্রেলিয়ান দিয়ে স্কোয়াডটা সাজানো হয় কিনা, কিংবা প্লেইং 11টা সাজানো হয় কিনা, সেটাই দেখার বিষয়। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।